আসসালামু আলাইকুম। আমি সাফার শিলাবনু। আমি ইউনুসার মিনি লাইব্রেরি থেকে বাইবেল, কোরআন ও বিজ্ঞান বইটি নিয়েছি। এই বইটি লিখেছেন মরিস বুকাই। তিনি ফ্রান্সে জন্মগ্রহণ করেছেন। তিনি ডক্টর ছিলেন। তিনি 10 বছর ডক্টরি পেশা করেছেন। তিনি হচ্ছে যে সৌদি আরবের বাদশাহ ফয়সালের পারিবারিক চিকিৎসক ছিলেন। তিনি হচ্ছে যে মিশরীয় প্রেসিডেন্টের পরিবারের সদস্যদেরও চিকিৎসা করেছিলেন। তো তিনি এই বইটি লিখেছেন হচ্ছে যে যখন দ্বিতীয় রামসিসের হচ্ছে যে মমিফাইড হচ্ছে যে বডিটা আসে, সেটা হচ্ছে যে গবেষণা করার দায়িত্ব তার কাছে পড়ে এবং তিনি সেটা গবেষণা করতে করতে বলছেন যে এই মানে মমিটা নিশ্চয়ই কেউ সংরক্ষণ করে রেখেছে, কোনো সত্তা সংরক্ষণ করে রেখেছে। সে সত্তা নিশ্চয়ই আমাদের আল্লাহ, নিশ্চয়ই হচ্ছে যে যাকে আমরা আল্লাহ বা হচ্ছে যে ঈশ্বর বলে থাকি। তো তিনি সেখান থেকেই হচ্ছে ধর্মের খোঁজ করতে শুরু করেন এবং তিনি বুঝতে পারেন যে ইসলাম ধর্মে আসুন। তিনি কোরআন পড়তে শুরু করেন এবং বুঝতে পারেন যে কোরআন ধর্মটা 100% সত্য। কোরআন 100% সত্য। তো তারপর হচ্ছে যে তিনি এই বাইবেল, কোরআন ও বিজ্ঞান এই বইটি লেখেন। এই বইটি তিনি বলেন যে বাইবেল মানে দেখিয়েছেন যে বাইবেল বিকৃত হয়ে গেছে এবং কোরআন একদম 100% সত্য। তো কিন্তু তিনি এই কাজটা করতে গিয়ে কখনোই কোনো ধর্মকে বা কোনো ধর্মগ্রন্থকে ছোট করে দেখেনি। উদাহরণস্বরূপ ইন্দিরা গান্ধী হচ্ছে যে কোরআন শরীফের মানে প্রথম খণ্ডটা পড়তে চেয়েছিলেন। তো তিনি যখন প্রথম খণ্ডটা পড়েছেন, তারপর তিনি বাকি যে 29 খণ্ড রয়েছে সেই খণ্ড হচ্ছে যে পড়তে আগ্রহ প্রকাশ করেছিলেন এবং তিনি হচ্ছে যে সে সম্পূর্ণ মানে পুরো 30 খণ্ডই পড়েছিলেন। তো তারপর হচ্ছে যে মরিস বুকেল এই বইয়ে দেখিয়েছেন যে মানে অসংখ্য তথ্য, অসংখ্য কোরআনের আয়াত দিয়ে প্রমাণ করেছেন, যুক্তি দিয়ে প্রমাণ করেছেন, বিজ্ঞানের সাহায্যে প্রমাণ করেছেন যে আসলে কোরআনই সত্য। কোরআন আসমানি কিতাব, আল্লাহর কিতাব। অনেকে বলে থাকেন যে এটা মানুষের, কোরআন হচ্ছে যে মানুষের বাণী। নাউজুবিল্লাহ, কখনোই না। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে যে আল্লাহর রাসূল। তিনি এটিকে আমাদের কাছে মানে হচ্ছে যে আমাদের, তিনি আল্লাহর দূত হিসেবে মানে তিনি হচ্ছে যে আমাদেরকে আল্লাহর বাণী পৌঁছে দিয়েছেন। তিনি নিরক্ষর ছিলেন, তো তিনি এগুলো কখনোই লেখেননি, কিন্তু তিনি জ্ঞানী ছিলেন। তিনি আমাদেরকে এই আসমানি কিতাব আমাদের কাছে পৌঁছে দিয়েছেন। তো এটা কখনোই বলা উচিত নয় যে এসব তার বাণী। তিনি এখানে হচ্ছে যে মরিস বুকাইলি এটাই বুঝিয়েছেন এবং তিনি হচ্ছে যে সম্পূর্ণ এটা প্রমাণ করেছেন যে আমাদের ধর্ম আসলে সত্য, কিন্তু তিনি কখনোই কোনো ধর্মকে বা কোনো ধর্মগ্রন্থকে ছোট করে দেখেননি। আমরা আমাদের কাছে আমাদের ধর্ম যেরকম সবার উপরে, অন্য কাছেও অন্যদের ধর্ম সবার উপরে। আমাদের ধর্ম যেমন আমাদের কাছে পবিত্র, অন্যদের ধর্মগ্রন্থ তেমন অন্যদের কাছে পবিত্র। আমাদের ধর্ম কখনোই শেখায় না অন্যদের ধর্মকে ছোট করা বা নিজের ধর্ম নিয়ে বাড়াবাড়ি করা। তো আমরা কখনোই নিজেদের ধর্ম নিয়ে বাড়াবাড়ি করবো না। আমরা সবাই আমাদের নিজেদের ধর্মকে হচ্ছে যে পূর্ণ জ্ঞান রাখবো ধর্ম সম্পর্কে, ধর্মকে জানবো এবং ধর্মকে জানবো এবং হচ্ছে যে সবসময় অন্যদের ধর্মকে সম্মান করব, মানুষ হিসেবে সম্মান করব, কখনো তাদেরকে অসম্মান করব না। ধন্যবাদ।